তৈরি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই। 20 কেজি দুধ সারাদিন জ্বালানোর পরেই পাওয়া যায় মাত্র 5 কেজি সরে বিস্তৃত ঘন মালাই। এই ঘন জমাট বাঁধা সরে বিস্তৃত মালাইকে একটি টিনের পাত্রে ঢালা হয়। টিনের পাত্রের সাইজ অনুযায়ী মালাইয়ের দাম নির্ভর হয়। মাত্র 30 টাকা থেকে শুরু করে 100 টাকার কুলফি মালাই আপনি এখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। থাম্বনেলটা দেখে অনেকেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে করতে যাচ্ছি। আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়ার সেই ঐতিহ্যবাহী কুলফি মালাই খাওয়ার জন্য। শুধু খাওয়া না, এই কুলফি মালাইটা কিভাবে তৈরি হয়, কখন থেকে তৈরি হয়, পুরো প্রসেসিংটা আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই কুলফি মালাই খান, কিন্তু এটা কিভাবে তৈরি করা হয়, এটার প্রসেসিংটা কি এবং এটার রেসিপিটা কি, এটা কিন্তু কেউ জানেন না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই ঐতিহ্যবাহী কুষ্টিয়ার কুলফি মালাই কিভাবে তৈরি করা হয় এবং এটার রেসিপিটা কি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা কুষ্টিয়ার কুলফি মালাইয়ের রেসিপিটা কিন্তু পেয়ে যাবেন। সো গাইস, আজকে আমরা এই কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই বানানোর প্রসেসিং দেখার জন্য চলে এসেছি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কাশিমপুর গ্রামে। আর এই কাশিমপুর গ্রামে আমরা এসেছি আমাদের প্রিয় বাবুল ভাইয়ের বাড়িতে। তিনি কিন্তু ঐতিহ্যবাহী কুলফি মালাই তৈরি করে এবং কিভাবে তৈরি করে এবং কি কি প্রসেসিংয়ের মাধ্যমে এই কুলফি মালাই তৈরি হয় সেটা কিন্তু আপনাদের সাথে দেখাবো। চলুন যাওয়া যাক বাবুল ভাইয়ের বাড়িতে। এইখানে কিন্তু তারা পুরা পরিবার সহ এই কুলফি মালাই প্রসেসিং কাজে হেল্প করে। সো দেখুন কিভাবে এই মালাই থেকে কৌটায় ভরা হচ্ছে, তারপরে এই ময়দা দিয়ে কৌটার মুখ মারা হচ্ছে। সো পুরা প্রসেসিংটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এই মালাই নাকি কাঁচা খেতেও খুবই সুস্বাদু, তাই মামার কাছ থেকে কিন্তু জমাট বাঁধানোর আগে এই কুলফি মালাইটা কিন্তু আমরা একটু নিয়ে নিয়েছি। দেখেই মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হবে। এখন একটু খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। সিরিয়াসলি গাইস, অনেক বেশি মজা। মনে হচ্ছে কাঁচাই পুরোটা খেয়ে ফেলি, এত বেশি পরিমাণ মজা। দারুণ লেগেছে কিন্তু এটা খেতে। কুলফি মালাইয়ের প্রসেসিং শুরু হয় একদিন আগে থেকে। সারাদিন ধরে দুধ জ্বালানোর পর যখন ঘন সরে পরিণত হয়, তখন রাত্রে সেটা জমাট বাঁধানোর জন্য রেখে দেওয়া হয়। পরের দিন সকালবেলা সরে বিস্তৃত এই জমাট বাঁধা দুধের সাথে দেওয়া হয় পরিমাণ মতো চিনি। এইখানে 20 কেজি দুধ থেকে মাত্র 5 কেজি মালাই হয়েছে। ঘনত্ব এবং স্বর দেখলেই বোঝা যায় এই কুলফি মালাইটা কতক্ষণ ধরে জ্বালানো হয়েছে। এই কুলফি মালাই তৈরির একটা স্পেশাল মশলা আছে, যেটা হচ্ছে এলাচের গুঁড়া। মশলা এবং চিনি পরিপূর্ণভাবে ঢালার পরে এটি একটি টিনের পাত্রে ঢালা হয়। টিনের পাত্রের সাইজ অনুযায়ী এই কুলফি মালাইয়ের দাম নির্ভর করে। 30 টাকা থেকে শুরু করে 100 টাকার মালাই আপনারা এখানে পেয়ে যাবেন। মালাই ভরা হয়ে গেলে এই টিনের পাত্রের মুখ বন্ধ করতে হয় ময়দা দিয়ে। ময়দা দিয়ে খুব সুন্দর করে এই মালাইটা আটকাতে হয়, যাতে করে মালাইটা বের না হতে পারে। মালাইগুলা টিনের পাত্রে ভরার পরে তারপরে এটাকে নিয়ে যেতে হয় বরফ কলে। বরফ দিয়ে এই মালাইটাকে জমাট বাঁধাতে হয়। মালাইটা যখন জমাট বেঁধে যায়, তারপরে সেটা বিক্রির জন্য নিয়ে যায়। এতক্ষণ তো আপনাদের কুলফি মালাইয়ের প্রসেসিংটা দেখালাম, কিন্তু এই প্রসেসিং করা কুলফি মালাই আপনারা কোথা থেকে কিনতে পারবেন এবং এটা কোথায় বিক্রি হয় সেটা কিন্তু আজকে আপনাদের এখন দেখাবো। সো আমরা এখন চলে আসছি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গড়ই নদীর উপরে এই কুমারখালী ব্রিজে। এই বাবুল ভাই বেলা 11টা থেকে 9টা পর্যন্ত কুলফি মালাই বিক্রি করে। চলুন দেখা যাক মামার কাছে কত টাকা থেকে কত টাকার কুলফি মালাই আছে এবং কিভাবে মামা এটি বানিয়ে বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মামা? আলহামদুলিল্লাহ ভালো। এতক্ষণ তো আপনার বাসায় যে পুরো প্রসেসিংটা আমরা দেখলাম, কিভাবে আপনারা খুব সুনিপুণ দক্ষতার মাধ্যমে এই কুলফি মালাইটা তৈরি করেন। এখন এখানে আপনার কি কাজ, মানে কিভাবে এটা সার্ভ করেন আর কি? আমি এখানে মালাইটা বানায়া বাড়ির থেকে নিয়ে বরফ কল থেকে জমাই নিয়ে এখানে আসি। এখানে এসে এভাবে বসে এখানে বিক্রি করি। বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত ডেলি দিন থাকি কুমারখালী ব্রিজে আমি। এখন হচ্ছে ওই মুখটা কেটে তারপরে বিক্রি করা হবে? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনি কিসে দেন, কলার পাতায় দেন নাকি হচ্ছে ওয়ান টাইম কাপে দিই? আচ্ছা, আগে তো আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই তো কলাই পাতায় বিক্রি হতো। আগে কলার পাতা বিক্রি হতো, তখন ব্যবসায়িক কম ছিল, কলার পাতা ছিল অনেক, তাই এখন একজনের ক্ষেত্রের থেকে কলার পাতা ডেলি দিন আনা যায় না। এই জন্য আমরা ওয়ান টাইম কাপে। আচ্ছা, আপনার এখানে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত কুলফি মালাই আছে? আমার এখানে আছে 30 টাকা থেকে 100 টাকা। 30 টাকা, 50 টাকা, 100 টাকা। প্রত্যেকটা প্রাইজের মালাই আমাকে একটু দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারবো। দেখি, এইগুলো 100 টাকা। এটা 100 টাকা ভাই, এটা কিন্তু বিশাল। এটা একটা যে খাবেন ভাই, তার আর মনে ভাত খাইতে হবে না, অনেক বড় সাইজের, বিশাল সাইজের। 100 টাকা করে এটা নিবে, ঠিক আছে? আর এইগুলো 30 টাকা। আর এই মালটা হচ্ছে 30 টাকা। মানে এই কুলফি মালাইটা প্রচুর ঠান্ডা, হাত জমে যাচ্ছে।
এটা হলো 50 টাকা। আর এইটা হচ্ছে মিড রেঞ্জের, এটা হচ্ছে 50 টাকা করে। এই 3 সাইজের মালাই আপনারা এখানে পেয়ে যাবেন। এক একটার দাম এক এক রকম, লো প্রাইস থেকে হাই প্রাইস সব রকমের মালাই আপনারা এখান থেকে খেতে পারবেন। তো মামা আপনার কাছে কি শুধু এই 3 সাইজের আছে? কেউ যদি ধরেন পার্সেল নিতে চায়, অনেক বেশি পরিমাণ নিতে চায়, ওটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আপনার এই 3 সাইজ না, আপনার লিটার লিটার যেইভাবে আমি ঢাকা আছে, ঢাকা আপনার খুলনা বরিশালগঞ্জে যেখানে চাই, ঠিক আছে, এইভাবে লিটার লিটার পার্সেল দিয়ে দিই। যত লিটারই যার লাগুক আপনার কাছ থেকে এভাবে পার্সেল নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা মামা, তাহলে এই লিটারের প্রাইস কত পড়বে এটা যদি আমি নিতে চাই? 600 টাকা লিটার। 600 টাকা লিটার। জি। প্রাইসটা শুনে কেউ ভয় পাবেন না, ঠিক আছে? 600 টাকা লিটার, কারণ এই 1 লিটারের ভিতরে যে কত কেজি দুধ জ্বালানোর পরে 1 লিটার মালাই তৈরি হয় সেটা মামাই জানে। মামা, কয় কেজি দুধ জ্বালানোর পরে 1 লিটারের মাল তৈরি হয়? তোমার 1 লিটার মালাই বানাতে হলে 5 কেজি দুধ লাগবে। 5 কেজি দুধ। গাইস, নর্মালি একটু 5 কেজি দুধের প্রাইসটা একটু চিন্তা করেন। তারপর এটার ভিতরে শ্রম আছে, চিনি আছে, মশলা আছে, ঠিক আছে? সো এটা খুব একটা বেশি না। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা অনেকেই ভিডিওটা দেখে কমেন্ট করবেন যে ভাই কুলফি মালার দাম এত কেন বেশি, ভাই আমি ঢাকায় 10 টাকা দিয়ে খাই, 20 টাকা দিয়ে খাই। ভাই, আপনি যদি কুষ্টিয়া এসে মালাই না খেয়ে থাকেন তাহলে আপনি এখন পর্যন্ত মালাই খান নাই, কুলফি মালাই, ঠিক আছে? ঢাকা শহরে যেসব মালাইগুলো পাওয়া যায় ওগুলা কোনো কুলফি মালার কাতারেই পড়ে না। পাউডার দুধ, পানি, স্যাকারিন দিয়ে সব মালাই তৈরি করে। আর এই মালাই প্রসেসিং তো আপনাদেরকে দেখালাম। আর এই মালাই তৈরি করতে হলে সারাদিন ধরে পুরা একদিন এই দুধটা জ্বালানো লাগে। ওই যে তখন তো বললাম 20 কেজি দুধ জ্বালিয়ে মাত্র 5-6 কেজি হয়, ঠিক আছে? তারপর এখানে চিনি যায়, মশলা যায়, বরফ আনা লাগে, পুরো প্রসেসিংটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তারপরে কেয়ারিং কস্ট আছে, অল ওভার মিলে মামার একটা শ্রম আছে। তারপরেও যে এই এত কম টাকায় পাওয়া যাচ্ছে এটা অনেক বড় বিষয়। আর এই মালাই যে একবার খাবে সে বুঝতে পারবে যে এই মালাইটার টেস্টটা কেমন এক্স্যাক্টলি। অরিজিনাল কুলফি মালাই খেতে হলে কিন্তু ভাই আপনাকে কুষ্টিয়া আসতে হবে। আর অনেকেই ভাই লোকেশন খুঁজেন এই মালাইয়ের, যে ভিডিও দেখে কমেন্ট করেন ভাই লোকেশন কই, অরিজিনাল কুলফি মালাই কোথায় পাবো। ভাই আরেকটা কথা বলি, কুষ্টিয়ার মালাইও কিন্তু বহুত ভেজাল। আমি নিজেও খাইছি, অনেক জায়গায় মালাই খাইছি, টেস্ট মিল পাই না। এই ঢাকার মতো টেস্টও আছে, 10-20 টাকার মালাই বেচে, 50 টাকার বেচে, স্বাদ নাই, ঠিক আছে? অরিজিনাল মালাই খেতে হলে আমি একটা লোকেশন বলে দিচ্ছি, 100% গ্যারান্টি দেবো এইখানে মালাই খেলে আপনি ঠকবেন না, হতাশ হবেন না। এই মামার নাম হচ্ছে বাবুল মামা। সব সময় কিন্তু এই কুমারখালী ব্রিজের মাথায়, কুমারখালী ব্রিজের শেষ মাথা পান্টি যাওয়ার পথে একদম বিনোদন রেস্টুরেন্টের অপোজিটেই কিন্তু মামা বসে। মামার লোকেশন, মামার চেহারাটা একটু ভালো করে দেখে নেন। আর মামার নাম্বার, লোকেশন সব কিছুই দেওয়া থাকবে, আপনি চাইলে পার্সেল নিয়ে যেতে পারেন, ঠিক আছে? এবং কোনো ইউটিউবার বা কোনো ব্লগার অনেকে কিন্তু কমেন্ট করেন যে ভাই এই কুলফি মালাইয়ের ভিডিও কোথা থেকে করছেন, কেমনে যাব, ঠিক আছে? আমি মামার নাম্বার দিয়ে দিব, মামা যথেষ্ট আন্তরিক, ঠিক আছে? আপনাকে ফুল সাপোর্ট দিবে। সো আপনি আসতে পারেন, বাইরের জেলা থেকে আসলে ফুল লোকেশন, ডিটেলস, নাম্বার টোটাল দেওয়া থাকবে। সো মামা অনেক কথা বলে ফেলছে, এখন একটু মালাই খাওয়ান আমাদেরকে, ঠিক আছে? আমাদের কোনটা খাওয়াবেন? কোনটা খাবেন? আমাকে মিডিয়ামটাই দেন, এত বেশি খেতে পারবো না, অলরেডি আপনার বাসা থেকে অনেক খাই আসছি। এইটার দাম কত? এটা 50 টাকা। আচ্ছা, এইটাতে কতটুকু পরিমাণ মালাই আছে? 100 গ্রাম। 100 গ্রাম মালাই। আচ্ছা, আমাকে একটা এটা বানায়া দেন। আর এটার বানানোর মানে এটার যে যখন খুলে কাটা থেকে শুরু করে মালাই বের করা পর্যন্ত, ভাই এই দেখতেই খুব ভালো লাগে বিষয়টা। উপরের যে পরতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি করা। একটা কথা আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি ভাই, আমি নিজেও কুষ্টিয়ার ছেলে, ঠিক আছে? ভালো খারাপ মালাইয়ের পার্থক্য কিন্তু অনেক সময় দেখেও বোঝা যায়, ঠিক আছে? এই মালাইটার কালারটা একটু আপনারা দেখেন কি পরিমাণ ঘন এবং লালটে হয়ে গেছে, জ্বালাইতে জ্বালাইতে এর কালার চলে আসছে। আর যেই মালাই দেখবেন একটু সাদাটে কালার, ঠিক আছে, তারপরে আপনার একটু পাতলা হয়, ওই মালাইগুলোর টেস্ট আসে না। আর এই মালার ভিতরে শুধু সরই পাবেন আপনি, পুরা ভরপুর সর। আপনাদেরকে একটু ভেঙে দেখাই, ঠিক আছে? এই মালাই কিন্তু আপনাদের পুরো প্রসেসিংটা দেখালাম মাত্র চোখের সামনে, আমার সামনে কিন্তু রেডি করে দিছে। আর এই মালাইয়ের পরতে পরতে সর, পরতে পরতে। আর এইটাই হচ্ছে কুষ্টিয়ার অরিজিনাল ঐতিহ্যবাহী কুলফি মালাই। বিসমিল্লাহ, একটু খেয়ে দেখা যাক কেমন লাগে। গাইস, মারাত্মক লেভেলের সুস্বাদু, খুবই মজা গাইস। আর এই জিনিসটার স্বাদ আপনি পৃথিবীর কোনো আইসক্রিম থেকে শুরু করে যাই বলেন না কেন কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবেন না। এটার আলাদা একটা টেস্ট আছে, এটার নিজস্বতা এবং এটার স্বাদে গুণে ভরপুর কুষ্টিয়ার এই ঐতিহ্যবাহী কুলফি মালাই। আর এটা খেতে হলে কিন্তু অবশ্যই ভাই কুষ্টিয়া আসতে হবে। ঢাকা শহরে খেলে
এই কুলফি মালাই স্বাদটা কিন্তু পাবেন না, বারবারই বলতেছি। অ্যামেজিং গাইস, মারাত্মক লেভেলের জোস, খুবই সুস্বাদু, দারুণ খেতে এই কুলফি মালাই। 50 টাকা দাম নিবে, 30 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত মালাই এই মামার দোকানে পাবেন। মামার দোকানের A to Z ঠিকানা, নাম্বার থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা ফোন করে চাইলে অর্ডার করতে পারেন, বা কুমারখালী এসে যদি মামাকে খুঁজে না পান ফোন করেও কিন্তু জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, সো আজকের মতো এই কুমারখালী ব্রিজ থেকে কুলফি মালাই খেতে খেতে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সো গাইস, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।